22 বছর বয়সী একটি মেয়ের জীবনে বশীকরণ বা ব্ল্যাক ম্যাজিক কিভাবে তার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, কিভাবে তার মডেলিং হওয়ার স্বপ্ন ধ্বংস করে দিয়েছে, সেই বশীকরণ বা ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে আজ আমরা একটা নতুন গল্প শুনতে চলেছি। এই বশীকরণ বা ব্ল্যাক ম্যাজিক বিষয়টি সবার জন্যই বিরাট একটা কৌতূহলের ব্যাপার। সবাই জানতে চায় এই বশীকরণ বা ব্ল্যাক ম্যাজিক হয় কিভাবে। তো চলুন জেনে নিই আজকের নতুন ঘটনা, নতুন গল্প, রহস্য এবং রোমাঞ্চ ঘেরা প্রীতমের নতুন এপিসোড। আজ আমি আপনাদের এমন একটা মেয়ের গল্প বলতে চলেছি যার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা ঘটতে পারে আপনার মায়ের সাথে, বোন বা দিদির সাথে, বা নিজের আপন মেয়ের সাথে। সুতরাং এই গল্পটি শুনে আপনি আর কিছু হোক বা না হোক মানুষ চিনতে শিখবেন। তো চলুন আজকের এই ভয়ানক ভূতের গল্প দিয়ে মানুষ কিভাবে চেনা যায় সেই গল্প আজকে আমরা জেনে নেব। গল্পটি শুরু হয় 2015 সালে। এই মেয়েটি, যে মেয়ের কথা বলছি, তার নাম তৃষা। সে নাসিকের একটা কলেজে পড়াশোনা করত। সে বাড়ি থেকে দূরে একটা মেস ভাড়া নিয়ে কলেজের পড়াশোনা করত, কিন্তু তার ছোট থেকে পড়াশোনায় একদম মন ছিল না। সে সবসময় চাইতো সে মডেল হবে, সে একজন সুপারস্টার হবে, তার নাম গোটা পৃথিবী চিৎকার করে ডাকবে। সে নিজেকে দেখতে চায় নিউজ পেপারের ফ্রন্ট পেজে। সুতরাং সে পড়াশোনায় মন না দিয়ে কলেজের অধিকাংশ সময় কলেজ ফাঁকি মেরে কোথায় অডিশন হচ্ছে, কোথায় মডেলিং হচ্ছে, সেই সবের খবর সোশ্যাল মিডিয়ায় খোঁজ করতে লাগে। এভাবে চলতে থাকে তার পড়াশোনা এবং মডেলিংয়ে তৈরি করা এক নতুন সৌভাগ্যের পথ। কিন্তু এই সৌভাগ্যই তার জীবনে নিয়ে আসে এক গভীর অন্ধকার, তার জীবন করে দেয় ধ্বংস। সে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় খুঁজতে থাকে বিভিন্ন মডেলিং অডিশন। কিছুদিন ধরেই সে কোনো মডেলিংয়ের অডিশন পাচ্ছে না। সে একদিন রাত্রিবেলায় নিজের মেসের রুমের শুয়ে আছে। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে, আপনি এখনই চলে আসুন, মডেলিংয়ের ইন্টারভিউ হবে, লোকেশন আপনার মেসেজে দেওয়া আছে। সে একবার ফোনের দিকে তাকিয়ে দেখে ঘড়ির কাঁটায় তখন রাত 11:30। সে এই রাতের কথা না ভেবেও সে একবার গুগল ম্যাপসে গিয়ে লোকেশনটা চেক করে। দেখে সেই লোকেশনটা একটা গভীর জঙ্গলের মাঝে। সে এইসবের কোনো কথা তোয়াক্কা না করেই তৎক্ষণাৎ একটা ক্যাব বুক করে ফেলে। কেননা সে ভাবে যদি এই মডেলিংয়ের অডিশনটা ক্র্যাক করে ফেলি তাহলে জীবন একটা নতুন উচ্চতায় পৌঁছাবে। সে মতো সে ক্যাব বুক করে। ক্যাব আসে, সে গাড়িতে চড়ে। তারা গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলে পৌঁছে সে গাড়ির ভেতর থেকে জানলার কাঁচটা নামিয়ে দেখে আশেপাশে কেউ কোথাও নেই, শুধু গাছপালা আর রাস্তার দূরে এক কোণে একটা ল্যাম্পপোস্টের আলো। ক্যাব ড্রাইভার পুরো জায়গাটা দেখে সেই মেয়েটাকে জিজ্ঞেস করে, আপনি এখানে নামবেন? এই জায়গাটা কিন্তু খুব খারাপ, এখানে অনেক খারাপ কিছু কাজ হয়, এখানে আপনার নামা একদম উচিত হবে না। ক্যাব ড্রাইভার বলার সঙ্গে সঙ্গেই মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখে যে সে বিরক্ত স্বরে বলে, আপনি নিজের চরকায় তেল দিন, আজকের দিনটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, আমাকে এখানে নামতেই হবে। সেহেতু ক্যাব ড্রাইভার থতমত হয়ে কিছু না বলে চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পর সেই মেয়েটি, যার নাম তৃষা, সে গাড়ি থেকে নেমে পড়ে। সেই ক্যাব ড্রাইভার একটু দূরে গিয়ে দাঁড়িয়ে দেখে। কিছুক্ষণ পর সেই মেয়েটিকে নিতে একটা গাড়ি আসে এবং গাড়ির ভেতর ঢুকে পড়ে। তৃষা দাঁড়িয়ে থাকে। গাড়ির ভেতর থেকে আওয়াজ আসে, তুমি কি তৃষা? তোমাকে অডিশনের জন্য ডাকা হয়েছে, আমরাও ওখানে চললাম, তোমাকে রাস্তা থেকে নিয়ে নিতে বলল। সেহেতু তৃষা কোনো কিছু না ভেবেই, উত্তর না দিয়েই গাড়ির ভেতরে ঢুকে পড়ে। তৃষা গাড়ির ভেতরে ঢুকতেই লক্ষ্য করে যে গাড়ির ভেতরে 3 জন ব্যক্তি আছে। একজন গাড়ির ড্রাইভার, সে পুরুষ, এবং বাকি 2 জন মহিলা, একজন সামনে বসে এবং একজন পেছনে বসে। কিছুক্ষণ বসে থাকার পর পেছনে বসে থাকা মহিলাটি তৃষাকে জিজ্ঞেস করে তার নাম কি, সে কোথা থেকে এসছে, তার বাড়ি কোথায়, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। এরপর কথাবার্তা চলতে থাকার পর তৃষা যখন একটু কমফোর্টেবল হয়, হঠাৎই সামনে বসে থাকা মেয়েটা নিজের ব্যাগ থেকে একটা মিষ্টির প্যাকেট বের করে। সে সবাইকে মিষ্টি দিতে শুরু করে দেয়। তখন তৃষার দিকেও মিষ্টিটা এগিয়ে দেয়, কিন্তু তৃষা হেসে না করে দিলেও
শেষমেশ তাকে নিতে হয় এবং সবাই খাচ্ছে দেখে তৃষা কিছু না ভেবেই মিষ্টিটা খেয়ে নেয়। কিছুক্ষণ পর পেছনে বসে থাকা মেয়েটা তাকে বলে, রাস্তা এখনো কিন্তু ঘন্টা খানেক দেরি, তুমি পারলে একটু ঘুমিয়ে নাও। তৃষা দেখে পেছনে বসা মেয়েটি এবং সামনে বসে থাকা মেয়েটি দুজনেই গাড়ির সিটে হেলান দিয়ে দেয়। সেটা দেখে তৃষা নিজের মাথাটাও সিটের মধ্যে এলিয়ে দেয়। এরপর তৃষা ঘুমিয়ে পড়ে, আর চোখ যখন খোলে তৃষা দেখে চারিদিকে অন্ধকার, কেউ কোথাও নেই। সে চিৎকার করে বলে, এখানে কি কেউ আছেন? আমি কোথায় আছি? হঠাৎ একটা আলো জ্বলে ওঠে। সে দেখে সে একটা রুমের মধ্যে আছে, আর সামনে দাঁড়িয়ে আছে একটা ফর্সা লম্বা লোক, যার গাল ভর্তি দাড়ি, কপালে সিঁদুরের তিলক, আর গলায় রুদ্রাক্ষের মালা, আর পরনে সাধারণ জামা কাপড়। দেখতে সে একটু তান্ত্রিকের মতো। হঠাৎ তৃষাকে সে বলে ওঠে, আজ থেকে তুই আমার দাসী, আমি তোকে যা বলবো তুই তাই করবি। তখন তৃষা নেতিয়ে যাওয়া গাছের মতো মাথা নামিয়ে চোখ বন্ধ করে উত্তর দেয়, হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব। তৃষা তখন আর নিজের জ্ঞানে নেই, সে হয়ে গেছে বশ সেই তান্ত্রিকের। সেই তান্ত্রিক হঠাৎ তাকে বলে, রুমটা পরিষ্কার করে দাও। তৃষা কোনো রকম কোনো প্রশ্ন না করেই রুম পরিষ্কার করতে লেগে যায়। তারপর সেই তান্ত্রিক বলে, নিজের চুল কেটে ফেলো। তারপর তৃষা সামনেই পড়ে থাকা একটা কাঁচি নিয়ে নিজের চুল কাটতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর আপনি বিশ্বাস করবেন না সেই তান্ত্রিক তৃষাকে যা বলে। সেই তান্ত্রিক তৃষাকে বলে, নিজের জামা কাপড় খোলো। তৃষা পরক্ষণেই কোনো কথা না ভেবেই নিজের জামা কাপড় খুলে দেয় এবং সেই রুমের আলো তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। এই ঘটনা থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারি, এই তান্ত্রিক মোটেও কোনো সুবিধার মানুষ নয়, কোনো ভালো মানুষ নয়। সে তৃষার মতো সুন্দরী মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে বশীকরণ করে নিজের দাসী বানিয়ে নেয়, নিজের শক্তির অপব্যবহার করে। সে যে বিদ্যা শিখেছে ব্ল্যাক ম্যাজিক বা বশীকরণ, সেটাকে সে অপব্যবহার করে। সে নিজের এই শক্তি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য করে। তার এসব করার একটাই উদ্দেশ্য, সে নিজের কাম বাসনা পূরণ করবে, তৃষার মতো সুন্দরী মেয়েদেরকে নিজের বশে এনে রাখবে। সে কি করে এই বশীকরণ করলো, আপনার মনে হঠাৎ এখন এই প্রশ্ন আসতেই পারে। ওই যে গাড়ির ভেতর তাকে মিষ্টি দেওয়া হয়েছিল, সেটা খেয়ে। আর ওই গাড়ির ভেতর যে তিনজন ব্যক্তি ছিল, একজন পুরুষ আর দুজন মহিলা, তারাও এই তান্ত্রিকেরই বশীকরণ খাবার খেয়ে ওই রকমই এক মেঘাচ্ছন্ন অন্ধকার রাতে সেই তান্ত্রিকের গোলাম হয়ে যায়। বলা যায় ব্ল্যাক ম্যাজিক বা বশীকরণে যে ব্যক্তিকে বশীকরণ করা হয়, যে বশীকরণ করে তাকে ঈশ্বরের সমতুল্য মনে হয়, তার কথার একটুও নড়চড় হয় না। এবার গল্পে আসা যাক। এরপর কেটে যায় 3টি মাস। তৃষার মা বাবা তাকে খুঁজেও পায় না। তারা বিভিন্ন মেসে যায়, পুলিশ স্টেশনে যায়, কিন্তু কোনোদিন তৃষার কোনোরকম কোনো হদিশ পাওয়া যায় না। তৃষার মোবাইলের লাস্ট লোকেশন চেক করা হয় ওই সেই গভীর জঙ্গলে, ব্যাস, তারপর আর কিছু করা যায় না। কিন্তু হঠাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তৃষার নিখোঁজের পোস্টার দেখে সেই ক্যাব ড্রাইভার চমকে ওঠে, যে ক্যাব ড্রাইভার তাকে ওই মধ্যরাতে ওই জঙ্গলের মাঝে নামিয়ে এসেছিল। সে তখনই পরক্ষণে সেই মুহূর্তেই তৃষার মা বাবার সঙ্গে যোগাযোগ করে, তৃষার মা বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে সেই রাতের, এবং সে তৃষার মা বাবাকে সেই জায়গায় নিয়ে যায়। এবং প্রায় 4 থেকে 5 ঘন্টা খোঁজাখুঁজির পর সেই ঘরটির হদিশ পাওয়া যায়, যে ঘরে তৃষাকে বন্দি করে রাখা হয়েছে। সেই ঘরটি একটা গভীর জঙ্গলের মাঝে, চারিদিক নির্জন নিস্তব্ধতা, সাধারণ মানুষ তো সেখানে যেতেই পারবে না। তারপর সেই বাড়ির দরজা খুলতেই বেরিয়ে আসে একটা হুহুকার কান্না। তার মা বাবা এবং সেই ক্যাব ড্রাইভার দেখে 4-5টা মেয়ে ঘরের মধ্যে লুটিয়ে পড়ে আছে, যাদের পায়ের মধ্যে বাঁধা আছে শিকল, তার মধ্যে তৃষাও উপস্থিত। কিছুক্ষণ পরেই পুলিশকে ডাকা হয়, তাদেরকে নিয়ে যাওয়া হয় হসপিটালে কিছুদিন থাকার পর তাদেরকে ছুটি দেওয়া হয়, তারা সকলেই বাড়ি যায়। সেরকম তৃষাও বাড়ি চলে আসে। বাড়িতে সে ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎই
সে বিছানা থেকে উঠে দৌড়ে রান্নাঘরের দিকে যায় এবং রান্নাঘরে গিয়ে কেরোসিনের বোতল তুলে নিজের গায়ে ঢালতে থাকে এবং হাতে ধরে নিয়ে একটা মাচিসের বাক্স। সে নিজেকে মেরে ফেলবে, সে নিজে আত্মহত্যা করতে চায়, সে চায় না বেঁচে থাকতে। এরকমই প্রায় সে করতে থাকে। তার মা বাবা ভাবে যে সে এতদিন পর্যন্ত এমন এক জায়গায় ছিল যেখানে তার থাকার কথা নয়, তাই তার মানসিক অবস্থা এরকম হয়েছে। তারপর কিছুদিন পর তাকে আবার হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবার হসপিটালের বেডে থাকতে থাকতেই সে সেই হসপিটালে থাকা চাকু নিয়ে নিজের হাত কাটতে যায়। এই ঘটনার সমস্ত সাক্ষী ছিল সেই ক্যাব ড্রাইভার। তারপর সেই ক্যাব ড্রাইভার শুনেছিল কোথাও এই ব্ল্যাক ম্যাজিকের কথা, তাই তার মা বাবাকে সেই ক্যাব ড্রাইভার বলে যে তোমরা কোনো এক ভালো তান্ত্রিক বা মন্দিরের কাছে যাও, সেখানে গিয়ে একবার তৃষার সম্বন্ধে দেখিয়ে এসো। তারপর তার মা বাবা সেই ক্যাব ড্রাইভারের কথার অনুযায়ী তারা তাকে একটা তান্ত্রিকের কাছে নিয়ে যায়। সেই তান্ত্রিক তৃষাকে দেখা মাত্রই বলে দেয় তার মধ্যে বশীকরণ করা হয়েছে, তাকে বাঁচানো আর ঈশ্বরের পক্ষেও সম্ভব নয়। তার এইরকম করার একটাই কারণ, সে যদি ওই বদমাস তান্ত্রিকের থেকে দূরে থাকে তাহলে সে নিজেকে মেরে ফেলবে, সে বেঁচে থাকবে না। আর সেই তান্ত্রিক, তাকে তো খোঁজাও যায় না, তাকে তো পুলিশও খুঁজে পায়, সে তো ভ্যানিশ হয়ে গেছে, সে তো নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাবে না। সেহেতু তাকে ঠিক করতে পারবে শুধুমাত্র সেই বদমাস তান্ত্রিক। তাই সেই মন্দির থেকে বলা হয় তৃষাকে বাড়ি নিয়ে যাও, তৃষাকে আর বাঁচানোর কোনো উপায় নেই, তৃষা আর বাঁচবে না। তারপর তৃষাকে বাড়ি আনা হয়। কিছুদিন পর তৃষা আবার সেই একই ঘটনা করতে থাকে। তারপর তৃষার মা বাবা বিরক্ত হয়ে কষ্টে, দুঃখে, বেদনায় তৃষাকে সেই বাড়ির মধ্যে দিয়ে আসে। এই বাড়িতে দিয়ে আসার পরেই তৃষার মা বাবা নিজেদের রুমে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে। তারা জানতো তাদের একমাত্র মেয়ে যদি আর না থাকে তাদের সাথে, তাদের বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। কিন্তু এর জন্য দায়ীকে সেই বদমাস তান্ত্রিক আর সেই বশীকরণ আর সেই ব্ল্যাক ম্যাজিক। এরপর এখনো কানাঘুষো শোনা যায় যে তৃষা এখনো সেই তান্ত্রিকের দাসী হয়ে আছে। সেই তান্ত্রিক এখনো পর্যন্ত নিজের কামনা বাসনা পূরণ করার জন্য সুন্দরী সুন্দরী মেয়েদের অপহরণ করে নিয়ে আসে। সেই বদমাস তান্ত্রিকের কাছে মানুষত্বের থেকে পাশবিক অসুরের আচরণ সব থেকে বেশি প্রিয়। আর এর জন্য ক্ষতিগ্রস্ত কারা হয় জানেন? আমাদের মতো সাধারণ মানুষরা, যাদের কোনো দোষই থাকে না, যারা শুধুমাত্র একটা ছোট স্বপ্ন দেখে নিজেকে বড় করে বাঁচিয়ে রাখার জন্য, যাতে তাদেরও নাম গান কেউ গায়, যাতে তাদেরকেও দেখা যায় টিভিতে, সিরিয়ালে। তাদের এই স্বপ্নের শুধু একটাই দোষ, যে তারা শুধু নিজেকে একটু বড় করে দেখতে চেয়েছিল। সে দেখতে চেয়েছিল নিজেকে একটা নিউজ পেপারে, সে দেখতে চেয়েছিল নিজেকে টিভিতে। এটাই কি তার সব থেকে বড় জীবনের ভুল? এজন্যই এখন আমরা খুব ভালো করেই বুঝতে পারি ছোটবেলায় মা বাবারা কেন বলতো বাইরে কেউ কিছু দিলে খেতে নেই, অচেনা কোনো মানুষের কাছে কোনো কিছু নিতে নেই। এবার থেকে আপনাকে যদি কখনো কেউ কিছু দিতে আসে, কোনো অজানা কোনো অচেনা ব্যক্তি, তাহলে সেটি নেবেন না, সেটি খাবেন না। আর যদি সেটা নিয়ে নেন বা খেয়ে নেন, তাহলে জানবেন এটি আপনার জীবনের সব থেকে বড় ভুল। আপনি আর নিজের মালিক থাকবেন না, আপনি এখন অন্য কারোর দাসী হয়ে বাঁচবেন। নমস্কার, ভালো থাকবেন। আজকের এই ভিডিও আপনার ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।